অল্প কিছু সময়ের জন্যে আপনাদের সামনে কিছু আলোচনার নির্দেশ। ভাই, এর পিছনে আবার বিষয় দেওয়া আছে, নবীজির পারিবারিক জীবন। আমি মোতালা করতে পারি নাই। এর আগে একবার জানি কোথায় আলোচনা করছিলাম, এই আলোচনার স্মরণ নাই। যেই কিতাব মোতালা খুঁজে করছিলাম, ভাই আমার ঢাকাতে একটা অবস্থান আছে, মোবাইল করলাম, এখান থেকে খবর আইছে এই কিতাব তো ঢাকা, কিচ্ছুই নেই। 3টার সময় খবর গেছে, মোতালা করতাম। কি মোতালা করতাম, ঈদও হয় না, সময়ও হয় না। কিছু কথা নবীজির জীবনী, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। নবীজির জীবনী এই কয়েকটা ভাগে ভাগ করা হয়। নবীর ব্যক্তি জীবনটা কেমন ছিল, পারিবারিক জীবনটা কেমন ছিল, আমরা এগুলি জানতাম, শুনতাম, জানতাম, বুঝতাম। সেইভাবে আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালিত হতাম। আমার ভাই, আল্লাহ রসুল বিশ্বনবীর ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি বিশ্বনবীর সেই সিরতকে, কী ছিল নবীজির পারিবারিক জীবন, কী ছিল নবীজির রাষ্ট্র পরিচালনার জীবন, এটা যদি বিশ্বের মানুষ বিশ্বনবীর এই চরিত্র সিরতকে গ্রহণ করত, তাহলে সারাটা বিশ্ব একেবারে আমাদের ঘর থেকে নিয়ে, স্বামী স্ত্রী থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সারাটা বিশ্ব শান্ত হয়ে যেত। আমার ভাইজান, বিশ্বজুড়ে যুদ্ধ চলেছে বিভিন্ন রাষ্ট্রে, বিশ্বেও শান্তি নেই, আমাদের রাষ্ট্রের ভিতরেও শান্তি নেই। তথাপিও কিছুটা শান্তির রূপ আল্লাহ দেখাইছেন, ঠিক না বেঠিক? মহিলা নেতৃত্ব থেকে আমরা কয়দিনের জন্য মুক্তি পাইছি, বাকি সামনে কি হবে একমাত্র আল্লাহই জানেন। তো আমরা চাই যাতে অন্তত এই দেশে মহিলায় নেতৃত্ব না দেয়। যাই হোক ভাই, এই ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এর থেকে আমাকে দেওয়া হয়েছে পারিবারিক জীবন। নবীজির পারিবারিক জীবনটা কেমন ছিল? ভাইজান, নবীজি এতিম নবী, বাবাকে দুনিয়াতে আসার পরে দেখেন নাই। 6 বছর বয়সে মা আমিনা প্রয়োজনে মদিনাতে গেলেন নবীজির সাথে। তখন নবীজির বয়স হলো 6। মদিনা থেকে আসার পথে আবুয়া নামক একটা স্থানে নবীজির আম্মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মাও নাই, বাবাও নাই। অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব নবীজির বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হয়,
দাদা আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাই অভিভাবক হলেন নবীজির চাচা আবু তালিব। খুব স্নেহ করে, নিজের সন্তান থেকেও ভাতিজা মুহাম্মদকে মহব্বত বেশি করে। যদিও ঈমান নসিব হয় নাই আবু তালিবের, এত আদর করে লালন পালন করতেছে। যখন নবীজির বয়স 12 বৎসর 2 মাস 10 দিন হলো, আমার ভাইজান আবু তালিব নবীজিকে নিয়া আরেকটা কাফেলাকে নিয়া, নবীজিও সাথে 12 বৎসর 2 মাস 10 দিনের বয়স সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। সিরিয়ার প্রায় কাছাকাছি তাইমা নামক একটা স্থান, সেখানে পৌঁছার পরে আমার ভাইজান বুহাইমা নামক এক খ্রিস্টানের পণ্ডিত এক জায়গায় গাছের তলায় নবীজি কাফেলাই পুরা কাফেলা রেস্ট নিতেছে, আর আবু তালিব এদিক সেদিকে থাকাইতেছেন। বুহাইমা নামক এক খ্রিস্টানের ফাদ্রি সে জিজ্ঞাসা করে আবু তালিবকে, এই গাছের নিচে যেই ছেলেটা, এই ছেলেটাকে কো, ইনি আমার ভাতৃপুত্র, ভাইয়ের পুত্র। আমার ভাইজান ওরা তৌরিত কিতাবের আলেম ছিল। লোকটায় বলল, বুহাইমায় আবু তালিবকে বলল, আপনার ভাতিজা যদি হয়ে থাকে আপনি বাচ্চাকে নিয়ে সিরিয়ায় যাবেন না, একজন লোক দিয়া মক্কায় আপনি আপনার ভাতিজাকে পাঠিয়ে দিন, সিরিয়া গেলে সমস্যা হবে। ওই কী সমস্যা? দেখো, আমরা তৌরিত কিতাবের পণ্ডিত, বিশ্বনবী আসবেন, আখিরি নবী আসবেন, বিশ্বনবী আসবেন, বিশ্বনবীর গঠন কেমন হবে, চেহারাটা মুবারক কেমন হবে, হাত পা মুবারক কেমন হবে, আমরা তৌরিত কিতাবে পাইছি। যতটা লক্ষণ সেই তৌরিতে পেয়েছি, সবটি লক্ষণ আপনার ভাতিজার গায়ে আছে। যদি আপনি সিরিয়াতে নিয়ে যান আর মানুষ চিনতে পারে, তারা জানে মেরে ভালো হত্যা করলে, আপনার জলদি বাচ্চাকে মক্কায় রিটার্ন পাঠান। আমার ভাইজান আবু তালিব একজন লোক দিয়া ভাতিজা মুহাম্মদকে পাঠিয়ে দিলেন। ভাই আবু তালিব ব্যবসা করে রিটার্ন আসলেন। আমার ভাইজান তখন সময়ে মক্কার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথম বিবি। পারিবারিক জীবনে আইতেছি, তিনি খুব ধনাঢ্য ব্যক্তি। ইনি লোকজন দিয়া ব্যবসা করান, মক্কা থেকে মাল দিয়া সিরিয়াতে পাঠান, লভ্য অংশের কিছুটা তাকে দেওয়া হইত। খাদিজাতুল কুবরা নবীজির গুণগান শুনে ভাই তিনি ডাকলেন খাদিজায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ডাইকা বলেন, মুহাম্মদ তুমি তো আল আমিন, লোকেরা তোমাকে উপাধি দিছি, বিশ্বস্ত লোক। আমি চাইতেছি আমার ব্যবসাটা তুমি চালাইলে বড় ভালো হইত। নবীজি রাজি হলেন, কাফেলা নিয়ে মাল নিয়ে রওনা হলেন।
সিরিয়ার দিকে যাচ্ছেন। আমার ভাই ব্যবসা করে, মাল বিক্রি করে, অন্যান্যরা যতটুক লাভ করত এর চাইতে ডাবল লাভ হয়েছে। রিদান আসার পথে সিরিয়ার পাশেই মাইসুরা নামক একটা স্থান, ওই স্থানে খ্রিস্টানের এক ফাদ্রি আমার ভাইজান, তার নাম হলো নাস্তুরা, পণ্ডিত, খ্রিস্টানের পণ্ডিত। এই নাস্তুরায় দেখা কয়, হ্যাঁ ইনি তো আল্লাহর হাবিব বিশ্বনবী। আমার ভাইজান প্রত্যাবর্তন করলেন নবীজি, ব্যবসার হিসাবপত্র হাদিজাতুল কুবরাকে বুঝালেন। নবীর যখন 21 বৎসর বয়স হইল, খাদিজাতুল কুবরার বয়স তখন 40। খুব ধনাঢ্য ব্যক্তি, মক্কার মধ্যে সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি এবং খুবই বুদ্ধিমান। খাদিজাতুল কুবরা তিনি নিজেই মুহাম্মদের কাছে বিয়ে বসার জন্যে প্রস্তাব পাঠাইলেন। পারিবারিক জীবনে আসছি, ঠিক না ঠিক? আমার ভাইজান নবীজি চাচাদেরকে জানাইলেন, ফুফু আম্মা যারা ছিল, চাচা যারা ছিল তাদেরকে জানাইলেন, সবাই রাজি। আমার ভাইজান নবীজির 21 বৎসরের বয়সে 40 বৎসরের খাদিজাতুল কুবরার সাথে নবীজির বিয়ে হল। আমার ভাইজান খুবই সুখের সংসার। খাদিজা খুবই শ্রদ্ধা করেন। ভাইজান যখন নবীজির বয়স 25 হল, 25 বৎসর বয়সে মক্কা নগরীতে বৃষ্টি হয় না, বৃষ্টি কম হয়। এজন্যে আল্লাহর ঘর কাবা শরীফ, চতুর্দিকে পাহাড়, মাঝখানে নিচে কাবা ঘর। ভাই বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে, পাহাড়ের পানি লাইমা কাবা শরীফের ছাদ পর্যন্ত ডুবে গেছে। নবীজির পারিবারিক জীবনী 21 বৎসর থেকে শুরু হয়েছে। আমার ভাইজান সবাই পরামর্শ করলো, আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। 2টা শর্ত লাগাইল। একটা হলো হালাল টাকা হবে। এই শর্তটা না করতে তো বিপদই ভালো ছিল। অথচ এরা বেঈমান, কয় হালাল টাকা সাদা কালেকশন করতে হবে, হালাল টাকা দিতে হবে, একটা হারাম মুদ্রা দেওয়া যাবে না। আরেকটা শর্ত লাগাইল, আমরা ওই কাজ করমু, পাথর টানমু, ইট টানমু, আইনে আমরা করব নির্মাণ। সুতরাং 2 নম্বর শর্ত হলো আমরা উলঙ্গ হইয়া কাজ করব। যেই কাপড় পরিধান কইরা গুনাহ করি, এই কাপড় পরিধান কইরা আল্লাহর ঘর মেরামত করব কিভাবে? ওরা যদি থাকতো তাইলে আমরা কইতাম, আমরা বলতাম, যেই কাপড় দিয়া গুনাহ করো সেই কাপড় পইরা কাবা শরীফ নির্মাণ করবে না। গুনাহ করার সময় তোমার গায়ের চামড়া থাকে না, থাকে না, তো চামড়াও সিলাইলাও। যাই হোক, এটা যেমন তেমন শর্ত, হালাল টাকার কালেকশন করতে হবে। এটা খুবই সুন্দর প্রস্তাব। আমার ভাইজান সবাই উলঙ্গ, নবীজি কাপড় পরিধান করা। হাদিসের ভাষ্যে যা বোঝা যায়, লঙ্গি পরিধান করা। আমার ভাই নবীজিও পাথর বহন করতেছেন। আবু তালিবে বলে, ভাতিজা
তুমি যদি লঙ্গিটা খুইলা খান্দে রাইকে দিতায়, কাঁধে রাখো, তাহলে আমরার মতো তুমিও উলঙ্গ হলে এক। দ্বিতীয়ত, তুমি যে এইভাবে পাথর বহন করতেছো, কাঁধের মধ্যে পাথরের ধার লাইগা তোমার কাঠটা খাইতে যাইতে পারে। বাবা, যদি কাঠে রক্ত প্রবাহিত হয়, আমি চাচা আবু তালিব সহ্য করতে পারবো না। চাচার কথা শুই না। তখন কি তিনি নবুয়তি পাইছেন? নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে। এটা নিয়েও লাগছে। নতুন নতুন এত কথা হইবার সময় নেই। নবী হইছেন কবে? কেউ কয় নবী বিলে 40 বছরের আগেও নবী ছিলেন। তাইলে জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যদি নবী হয়ে থাকেন, নবীর কাছে ওহী আসে এবং নবীরা দিনের দাওয়াত দেন। ওই 40 বছরে নবুয়তি পাওয়ার আগের 40 বছরে নবীর কাছে কোন ওহী আসে, কোন সূরা হও। আর 40 বছরের আগে কারে নবী ইমানের দাওয়াত দিয়েছেন বলো? ঠিক না? ঠিক। কথায় সেদিকে বলতে হয়। এটার গানই একজনে গায়, যে ব্যক্তি গায় এটার গান, এই লোকটায় প্রথমে ওয়াজে যখন লামে, বেশি দিন আগে নয়, ওয়াজের মধ্যে প্রথম যখন লামে, তখন লোকটায় নবীরে হার পরাইতো, গলার হার। ওয়াজ করতো নবীরে বিলে গলার হার পরাইতো। এখন আইয়া ইদানিং গান গাইছে, যেটা বিদাতিরাও কোনো ওয়াজে বলতে আমি শুনি নাই। আল্লাহর নবীকে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া। এটার অর্থ আপনারা জানেননি, মতলবটা কি? আমার ভাই, আল্লাহর সব নবীকে দেলাইছেন। শিয়াদের একটা আকীদা হলো, শিয়াদের সারা বিশ্বের মূল ঠিকানা হলো ইরানে, পাকিস্তানেও আছে, আমরা দেখে আসছি, তবে কম, ইরান থেকে কম। এর একটা আকীদা হইল আল্লাহ জিব্রাইলের কাছে নবুয়তি দিয়া ফাটাইছেন আলীর কাছে, আলীরে নবী বানাইব। জিব্রাইলে ফেস লাগাইয়া আলীরে, মোহাম্মদরে আলী মনে কইরা মোহাম্মদকে দিয়া গেছে। এই সুযোগ পাইয়া মোহাম্মদে 40 পারা কোরআন ছিল, 30 পারা রাখছে আর 10 পারা চুরি হয়ে গেছে। আল্লাহর নবীকে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া। অর্থ বুঝাইছে না? এখন তুমি মুসলমান না শিয়া? এই গানটা যেদিন গাইছিল ওয়াজের মধ্যে, এদিনের পোশাকটা আপনারা দেখবেন, এদিনের পোশাকটাও মাদারের ফকির আলীর মতো। যাই হোক, আমার ভাই যান নবী হয়েছেন 40 বছর বয়সে। আমার ভাই, নবীজি পাথর টানতেছেন, কাবাঘর নির্মাণ করবেন। চাচার কথা শুনতে গিয়া লঙ্গির দুইটা টান দিছেন। লঙ্গি আঁটু পর্যন্ত ডাকা ফরজ, আঁটুর কাছাকাছি খালি আসছে। নবীজি লজ্জায়, এত লজ্জা ছিল, লজ্জায় কম্পমান হয়ে জমিনে লেইটা গেলেন, পইরা গেছেন। চাচা আবু তালিবের তো খান্নার দৌড়াদৌড়ি, কি হয়েছে? কিছুক্ষণ পরে নবী বলেন, চাচা কিচ্ছু হয় নাই, আমি যে লঙ্গের দইরা টান দিছি হাঁটু পর্যন্ত আসছে, হাঁটু টানি দেই খেলায় মানুষে, সেই লজ্জায় আমি বেহুশ হইয়া আমি কম্পমান হয়ে জমিনে পড়ে গেছি চাচা। আবু তালিব বলে, বাবা তোমার আর লঙ্গি খুলতে হবে না, তুমি লঙ্গি পরিধান কইরা ওই কাজ করো। যাই হোক, আমার ভাইজান, নবীজির পারিবারিক জীবন, নবীজির বিবি তখন খাদিজাতুল কুবরা, ঠিক না? ঠিক। আমার ভাইজান, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মক্কা থাকতেও কিছু বছর, মদিনায় যাওয়ার পরেও কিছু বছর পর্যন্ত
খাদিজাতুল কুবরা জীবিত ছিলেন। ৪৪ বৎসর নবীজির সাথে পারিবারিক জিন্দিগি করেছিলেন। ৪০ বৎসরে বিয়ে করেছিলেন, এরপরে ৪৪ বৎসর পর্যন্ত নবীজির সাথে ঘর সংসার করার পরে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আমার ভাইজান, নবীজির যত সন্তানেরা আছে সব সন্তানই খাদিজাতুল কুবরার ঘরে। নবীজির ছেলে ছিলেন 2 জন, কাসিম আর তাহির। আরেকটা ছেলে ছিল খাদিজার কুলে নয়, এটা হলো কিবতি মারিয়া কিবতির কুলে জন্ম নিয়েছিলেন ইব্রাহিম। তিনও ছেলে ছোট্টবেলায় মারা গেছেন। আমার ভাইজান, নবীজির মেয়ে, ঘর সংসার। একজন হলেন জায়নাব, আরেকজন হলেন রুকিয়া, আরেকজন হলেন ফাতিমা, আরেকজন হলেন জয়নব। জয়নব, রুকিয়া, ফাতিমা, আরেকজন ছেলের নামটা সরে হইতেছে কুলসুম, উম্মে কুলসুম। উম্মে কুলসুম এই 4 জন মেয়ে ছিলেন। আর ছেলে খাদিজাতুল কুবরার ঘরে 2 জনেই ছিলেন। আমার ভাইজান, ছেলেরা ছোট্টবেলায় মারা গেল, মেয়েরা রইলেন, এদেরকে বিয়া দিলেন। জয়নবকে বিয়া দিলেন হারিস বিনতে উমাইয়ার কাছে। আমার ভাই রুকিয়াকে বিয়া দিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উম্মে কুলসুমকেও বিয়া দিলেন উসমান গনির কাছে। রুকিয়া মারা যাওয়ার পরে আমার ভাইজান উসমান গনির কাছে আরেক মেয়ে উম্মে কুলসুমকে বিয়া দিলেন। এজন্যে নবীজিকে জিন্নুরাইন বলে, 2 নূর। নবী 2 মেয়ে পেয়েছেন। রুকিয়া মারা যাওয়ার পরে উম্মে কুলসুমকে দিলেন। ভাই, কথায় কথায় আসে, রুকিয়া একদিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসলেন। নবীজির বাড়িতে এসে আব্বার কাছে স্বামীর বিরুদ্ধে বিচার দিতেছেন। মহিলা মানুষ, ঠিক না বেঠিক? নবীজি বললেন, চুপ বেডি, সাবধান, স্বামীর বিচার নিয়ে আমার কাছে আসছো, কোনো কথা নাই। এই মুহূর্তে স্বামীর বাড়িতে যাও এবং স্বামীকে দিয়ে খুশি করো। এগুলি আমাদের জন্যে সবক না, সবক না। আমার ভাইজান, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমার ভাইজান, খাদিজাতুল কুবরা মারা যাওয়ার পরে নবীজি আরো বিয়ে করলেন 10টা। খাদিজা থাকতে বিয়ে করেন নাই, শুধু খাদিজাই ছিলেন। সৌদা, আবু সালামা, আয়েশা, জয়নব বিনতে জাহাস, জয়নব বিনতে হুজাইফা, আমার ভাইজান সুয়াইরিয়া, হাবিবা, আমার ভাইজান মাইমুনা, এই সমস্ত ছিলেন নবীজির বিবি। কারো কুলে কোনো সন্তান হয় নাই, শুধু মারিয়া কিবতিয়া দাসীর কুলি এক ছেলে হয়েছিল, তিনিও ছোট্টবেলায় মারা গেলেন।
সময় শেষ। আমরা নবীজির পারিবারিক জীবনের কিছু কথা শুনলাম, ঠিক না ঠিক? আমার ভাই নবীজি অনেক বিয়া করেছেন, 11 জন বিবি ছিলেন। নবী দুনিয়াতে থাকা অবস্থায় 2 জন মারা গেলেন, 9 জন বিবি ছিলেন। নবীরা একাধিক বিবাহ করতে পারেন। দাউদ আলাইহিস সালাম 100 বিয়া করেছিলেন। দাউদের ছেলে সুলাইমান আলাইহিস সালাম 300 বিয়ে করেছিলেন। আমরা নবী 11টা বিয়া করেছিলেন। আর উম্মতের জন্যে 60টা বিয়া পর্যন্ত যায় রাসূল। নবীজির সুন্নত কেউ যদি করতে চান আরেক বিয়া করেন, শর্ত হলো আমার ভাই দুজনের কাছে সমানভাবে যাইতে হবে। এই রাত্রে, আজকে রাত্রে যদি যাও বড় জনের কাছে, আগামী রাত্রে যাইতে হবে ছোট জনের কাছে। আমার ভাই জান এটা পারবো নি? বিয়ার একটা করে লাইলে আগের বোরদারও বৎসরকে বৎসর যায় না, এটা শেষ, এটা হচ্ছে গেছে গা। আমার ভাই যান, তবে আস্তে আস্তে মানুষ মুসলমান 4 বিয়া করতেই, না করলে উপায় নাই। মহিলাদের সংখ্যা বাড়তেছে, তুলনামূলক পুরুষের সংখ্যা কম। তাই বলে আমি ওই নিয়ে আর একটা বিয়া করবো কেউ হইতে পারে, আমি একটা ওই করছি আর করতাম না। আল্লাহ বেগম রেজউদ্দিন রাখেন আমার ভাই জান। তবে আস্তে আস্তে বিয়ার সংখ্যা বাড়াইতে হবে। মানুষ আরেক বিয়া কইরা লাইলে এরা দোষারোপ করে, কোন নজরে দেখে, অথচ এটা জাস কাম করছে। আর ফ্রেম হইরে লইলে খুশিতে হাসে। ফ্রেম হারাম, দ্বিতীয় বিয়া জায়েজ। আর না আমার ভাই নবীজির পারিবারিক জীবনী, বিবিদের সাথে কিভাবে চলেছেন কিছু কথা কইলাম। আল্লাহ আমরা সবাইকে সেইভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।